মিড ক্যাপ এক্সপায়ারি, তো মিড ক্যাপ এক্সপায়ারিতে 5 তারিখে যে এক্সপায়ারি আছে, অর্থাৎ মনডে মানে সোমবার দিন মার্কেটে কী হতে পারে জাস্ট লেভেলগুলো ওয়াচ করো আর নিজের চ্যাটে এগুলোকে নোট করো। ওকে, ওপেন হলো এখানে, ওপেনিং প্রাইস গ্যাপ ডাউন ওপেন হয়েছে। কালকে আমি কি বলেছিলাম, যখনই মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে সেন্সেক্সে বলেছিলাম, তখনই মার্কেট ডাউন সাইডের জন্য আসবে। আমি সবাইকেই বলেছিলাম মার্কেট অনলি ডাউন সাইড, বাইং সাইডে আমি ছোটো কোয়ান্টিটিতে যাব আর সেলিং সাইডে আমি বড় কোয়ান্টিটিতে যাব। আজকে মার্কেট তাই করেছে। মার্কেটও আজকে কি হয়েছে, মার্কেটে এই যে এই লেভেলটাতে যে একটা ফ্রেশ সেলার বসেছিল এই লেভেলগুলোতে, যেমন দেখো আমরা যদি কোথাও না কোথাও দেখি, যদি মার্কেটে এই সব লেভেলে ফ্রেশ সেলার কোথাও একটা বসে আছে, এই যে সব স্ট্রেট লাইনগুলো এগুলো সব সেলারদের স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরেই সেলার বসে আছে, ঠিক আছে, ভালো রকম সেলার বসে আছে। তো সেলার কি করলো, পুরো মার্কেটটাকে ট্রেন্ডকে ঘুরিয়ে দিল, এখানে ডাউন সাইড ওপেন করালো, ওপেন করিয়ে এই যে ওপেনিংটা অ্যাকচুয়াল কিন্তু আমরা ভাবছি যে সেলারদের জন্য, কিন্তু সেটা গ্লোবাল মার্কেটের জন্য ডাউন সাইড ফল করেছে। ওকে, ডাউন সাইড হয়েছে, গ্লোবাল মার্কেট খারাপ গেছে যার জন্য এটা হয়েছে। তো ওপেনিং হয়েই যে দেখো মার্কেট এই জায়গাতে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেটকে উঠতে দেয়নি। দেখো এখান থেকে মার্কেট নিচে নামিয়ে নিয়ে এসে আবার এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট রিকভারি করার চেষ্টা করেছিল, সেম এই লেভেল থেকে আবার সেলাররা নিয়ে এসেছে, আবার মার্কেট উপরে তুলেছিল, আবার ডাউনফল করেছে। তো যদি 5 তারিখ মার্কেট যদি লিটিল গ্যাপ আপ ওপেন হয়, লিটিল গ্যাপ আপ বা ফ্ল্যাট, তো আমি কিছু না ভেবে আমি 5 মিনিটের ক্যান্ডেল যখনই আমার নিচের লো ব্রেক করবে সাথে সাথে আমি সেলিংয়ে যাব। ফার্স্ট টার্গেট হবে আমার 12,897, সরি 12,497। কোন লেভেল আমার টার্গেট হবে, 12,497 লেভেল টার্গেট হবে। রিজন কি, মার্কেট কেন ডাউন সাইড যাবে, দেখো মার্কেট ওপেনিং আপ রেজিস্ট্রেশন, তো এই যে লেভেলটা একটা মার্কেটের কোথাও না কোথাও একটা রেজিস্ট্রেশন ছিল, তো এই রেজিস্ট্রেশনটাকে মার্কেট ফলো করেছে। এখানে মার্কেটের প্রিভিয়াস যদি আমি দেখি, প্রিভিয়াসে মার্কেটের এটা একটা রেজিস্ট্রেশন ছিল, এই দেখো এটা রেজিস্ট্রেশন ছিল, রেজিস্ট্রেশন ছিল, রেজিস্ট্রেশন ছিল, তো এই রেজিস্ট্রেশনগুলোকে মার্কেট ফলো করেছে, তো একটা ভালো রেজিস্ট্রেশন মার্কেট মিড ক্যাপের জন্য কাজ করছে। ওকে, তো সেম রেজিস্ট্রেশন থেকে এখানে যে ফ্রেশ সেলারদের এন্ট্রি আছে, তারা কি করবে, এখানে তারা সেম মার্কেটকে ইউটার্ন নেওয়ার জন্য প্রেসার দেবে। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, মার্কেটকে ইউটার্ন নেওয়ার জন্য প্রেসার দেবে। প্রেসার দিলে আমি টার্গেট কোথায় নেব, 12,498, এটা একটা ভালো সাপোর্ট জোন। এই লেভেলটাই বা আমি কেন দিলাম, এর জন্য লজিক আমি বলি। দেখো মার্কেট যখন প্রিভিয়াস এই স্ট্রেট লাইনে টাচ করেছে মার্কেট ডাউনফল করেছে, এই স্ট্রেট লাইনে টাচ করেছে মার্কেট ডাউনফল করেছে, এই স্ট্রেট লাইনে টাচ করেছে মার্কেট ডাউনফল করেছে, সেম স্ট্রেট লাইনে টাচ করেছে ডাউনফল করেছে, কিন্তু এই যে 12,364 লেভেলকে যখনই টাচ করেছে মার্কেট আপসাইড র্যালি করেছে। কিন্তু এই যে 12,497, এইটা একটা মার্কেটের কাছে এইটা একটা রেজিস্ট্রেশন লেভেল ছিল প্রিভিয়াসে, তো এখন এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে, ঠিক আছে, স্ট্রং সাপোর্ট হিসাবে মার্কেটের কাছে কাজ করছে। তো আমি মার্কেটে তো ট্রেন্ডের বিপরীত তো যেতে পারবো না, তো আমার এটাই হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। যদি এই সাপোর্টটাকে যদি মার্কেট ভেঙে দেয়, তাহলে আমার নেক্সট টার্গেট হবে 12,364, 12,364 লেভেল আমার সেকেন্ড টার্গেট হবে। অ্যাকচুয়াল মার্কেট এখন কি, পুরো মার্কেটে ওপেন হচ্ছে এক জায়গায় হয়ে সাইডওয়েজ হয়ে যাচ্ছে, তারপরে মার্কেট ডাউন মুভমেন্ট করছে, পুরোটাই গ্লোবাল মার্কেটের উপরে, এবং ফ্রেশ রিটেলার মার্কেটে নেই। যে মার্কেট চালানোর জন্য যে রিটেলার থাকা দরকার সেই রিটেলার নেই। এটা হলো প্ল্যান এ সেলিংয়ের জন্য। প্ল্যান বি কি হতে পারে,
5 তারিখের জন্য আমি প্ল্যান বি কি করব? প্ল্যান বি, যদি মার্কেট, ধরো মার্কেট এই লেভেলটাতে ওপেনিং হলো, লিটিল গ্যাপ আপ, বিগ গ্যাপ ওপেন হলো, এই লেভেলে ওপেন হয়ে গেল, তাই কোনো বিয়ারিশ প্ল্যান, অনলি বিয়ারিশ প্ল্যান, নো নো বুলিশ প্ল্যান, আমি কোনো বুলিশ প্ল্যান আমি আজকে দেব না, জাস্ট একটাই দেবো, সেটা হবে প্ল্যান সিতে। তাছাড়া নো বুলিশ প্ল্যান, অনলি বিয়ারিশ, অনলি মার্কেটের ট্রেন্ড অনলি বিয়ারিশ। মার্কেট আমাকে ইন্ডিকেট করছে যে আমি নিচেই যাব, তো আমি মার্কেটের ট্রেন্ডের অপোজিট তো যেতে পারবো না, তো মার্কেটের অপোজিট ট্রেন্ডে গেলে তো আমার লস হবে। তো 5 তারিখের দিন মানে সোমবার, মন্ডের দিনকে আমি যদি মার্কেটে বাইং সাইডে যাই, তাহলে আমি একমাত্র ছোট কোয়ান্টিটিতে যাব, তাও লেভেল কোনটা ব্রেক করবে, যেটা আমি প্ল্যান সিতে বলছি, সেইটা হচ্ছে 12,761 লেভেল, 12,761 এই লেভেলটা, যে মেসেজটা আমি দিলাম এই লেভেল যদি ব্রেক করে, তাহলে আমার টার্গেট হবে আপসাইডে যে স্ট্রং রেজিস্ট্রেশন আছে 12,799, এই লেভেলটা আমার টার্গেট হবে। যদি এই লেভেলটা আমার ব্রেক করে, তাহলে নেক্সট লেভেল আমি টার্গেট কোথায় রাখবো? নেক্সট লেভেল টার্গেট হবে আমার 12,859, 12,859 লেভেল আমার নেক্সট টার্গেট হবে। বোঝা গেছে? বোঝাতে পেরেছি আমি কোন লেভেলটা বললাম? লাভ হাইয়েস্ট টার্গেট 12,860, এই লেভেলটা পর্যন্ত আমার বাইং সাইডে টার্গেট হবে। এর উপরে গেলে আমি অন্যরকম টার্গেট আমি সাপোর্ট দেখে বানিয়ে নেব। আশা করি এর উপরে যাবে না, কারণ মার্কেট বিয়ারিসই আছে। যদি মার্কেট, আরও একটা জিনিস দেখে রেখে দাও, এই জোনটাকে ভালো করে নোট করবে, ঠিক আছে? এই যে জোনটা আমি দিলাম, এই জোনটা হচ্ছে 12,761 থেকে 12,654, আরও একবার বলছি 12,761 থেকে 12,654, এই জোনের মিডল জোনে আমি কোনো ট্রেড এন্ট্রি করব না, কারণ এই জোনটাতে আমার সাইডওয়েজ হওয়ার চান্স বেশি, নো ট্রেড। ওকে, বোঝা গেছে? তো এটাই হবে আমার প্ল্যান। নেক্সট, আমি যদি সেলিং প্ল্যানে যাই, ধরো আমি সেলিং প্ল্যানে গেলাম, মার্কেট ইউটার্ন নিল, তখন তুমি কি করবে? দেখো, মার্কেট ইউটার্ন যে নেবে, সেই জায়গাটাই মার্কেটের কাছে এখনো তৈরি হয়নি, কারণ ফ্রেশ সেলার বসে আছে এই লেভেলে, সেম লেভেলে ফ্রেশ সেলার, সেম লেভেলে ফ্রেশ সেলার, তিনটে লেভেলে ফ্রেশ সেলার বসে আছে। এদের স্টপ লসকে হিট করার জন্য হয়তো মার্কেট একবার আপসাইডে মুভ করতে পারে, সেইটা তোমাকে ইন্ডিকেট করে সেই স্পাইক তোমাকে নিতে হবে। ওকে, এটা হলো প্ল্যান। তো আমি বলবো সেন্সেক্সের জন্য কি করবে, বাইং প্ল্যান করবে না সেলিং প্ল্যান করবে, তোমার পার্সোনাল ব্যাপার, কারণ আমি আমার লেভেল দিলাম এডুকেশনাল পারপাস। জাস্ট তুমি শুধু 12,761 থেকে 12,654 মধ্যে নো ট্রেড, এই দুটো জোনের মধ্যে নো ট্রেড, সাইডওয়েজ জোন, তোমার ক্যাপিটাল তোমাকে সেভ রাখতে হবে, ক্যাপিটাল সেভ রাখো। ওকে, চলো নেক্সট প্ল্যান যদি কিছু তোমরা করে রাখো সেটা আমাকে জানিও। এটুকুই।